ছোটবেলায় বই পুস্তকে শুনেছি, দাদা দাদি নানা নানির কাছ থেকে শুনেছি যে ভাগ্যে যেটা থাকে সেটা নাকি পাথরের নিচে থাকলেও পাথর উল্টাই ভাগ্যে দেখা দেয়, আর যেটা পাতার নিচে থাকে যদি ভাগ্যে না থাকে সেটা কখনোই আসে না। আমার লাইফও ঠিক একই রকম। লাইফে আমি একটা জিনিস পেতে পেতে আমার লাইফ থেকে কেন জানি হারিয়ে যাই, সেটা ছোটবেলা থেকে। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে বরাবরের মতো আপনাদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালবেলা ভিডিও ক্লিপটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, যেহেতু যেহেতু ছেলের এক্সাম চলে তাই ওকে আবার একটু পড়ানো লাগে। তো সকালবেলায় অফ ক্যামেরায় রান্না বসিয়ে দিয়ে ওর কাছে এসে ওর সব পড়াগুলো মুখস্থ নিয়েছি। ও আবার দেখা গেছে কি আমি বসে থাকলে সব পড়াগুলো খুব ভালো করে পড়ে। যাই হোক, আজকে সকালবেলায় খাবার ছিল আলুর ভর্তা, ডিম ভেজেছি আর ভাত রান্না করেছি, পাতলা ডাল রান্না করেছি। এভাবে গরম ভাত দিয়ে আলুর ভর্তা, ডিম ভাজা ও পাতলা ডাল কার কার পছন্দ বলেন তো? আমাদের বাসার সবার তো ভীষণ পছন্দ। আজকে ভয়েস দিতে গিয়ে গলাটা কেমন জানি বসে যাচ্ছে, তারপরও ইগনোর করবেন, কিছু মনে করবেন না। ভিডিওটা কষ্ট করে করেছি তাই ভাবলাম ভয়েসটা দিয়ে ছেড়ে দেই। আমার এমনিতে ভয়েসে অনেক প্রবলেম, তারপরে একটু ঠান্ডা লাগলে ভয়েসটা কেমন জানি একটু বসে যায়। ছেলে আর ছেলের বাবা সকালের খাবার খেয়ে গেছে। মেয়ে ঘুম থেকে ওঠার পরে ওকে ফ্রেশ করে তারপর ও আর আমি আজকে বেডরুমে চলে এসেছি খাবারটা খাওয়ার জন্য। যাই হোক, ও আস্তে আস্তে খাইতেছে আর আমিও সেই সাথে খেয়ে নিচ্ছি। বেশিরভাগ সময় আমার মেয়ে আর আমি একসাথে খাবার খাই, কারণ ওর জন্য আর আলাদা প্লেট নেই না। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও মোটামুটি সুস্থ আছে এখন, ওর দাঁতের প্রবলেমটা আল্লাহর রহমতে সেরে গেছে। তারপর খাবার দাবার খাওয়ার পরে চলে আসলাম বেডরুমটা একটু গুছাবো, তাই একটা নতুন বেডশিট নামিয়ে নিয়েছি। আমি যখন বেডরুম গুছাতে আসি তখন আমার মেয়ে আমার সাথে সাথে বলে, আম্মু আমিও গুছিয়ে দেব। তো ছোট মানুষ আমার সাথে সব সময় মানে ভিডিওর সাথে থাকতে চাই, তো বলি থাকুক বাচ্চা মানুষ। এদিক দিয়ে আমি বালিশের কাভারগুলো ভরে নিয়েছি, অফ ক্যামেরায় কুশন কাভারগুলোও ভরে নিয়েছি। আর দুইটা কোরবালিশের কালারে আমার লাল, যেহেতু আমার দুইটা বেডশিটে লাল সাদার ভিতরে, তাই আমি দুইটা কাভারে লাল বানিয়েছি। কথা বলতে বলতে খাটে বেডশিটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন কুশনগুলো দিয়ে দেব। ওই যে বললাম 3 দিনের বেশি আমার বিছানা চাদরে আমি ঘুমাইতে পারি না, আমার তো অ্যালার্জির প্রবলেম। তাই আমি 3 দিন পর পরে বেডশিট চেঞ্জ করার চেষ্টা করি। আর এদিক দিয়ে মেয়েটা শুধু দৌড়াদৌড়ি পারাপারি করে। ও খুব খুশি, নতুন বিছানা চাদর বিছাইলে ওর কাছে খুব আনন্দ লাগে। এখন দেখেন আমার বেডরুমের মানে বিছানা চাদরটা বিছানোর পরে কেমন হয়েছে। আজকে বেডরুমে সব কিছুই রেড কালার, তাই দেখতে কেমন জানি সব কিছুই মানে উজ্জ্বল উজ্জ্বল। যাই হোক, লুকটা শেয়ার করার পরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আমি অফ ক্যামেরায় সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি কিছু দেশি মুরগি নিয়েছি আর বেশিরভাগই ব্রয়লার মুরগির হাড় পাক ছিল। আমি এগুলো মোটা ডাল আর আলু দিয়ে বোনা করব। আর এদিক দিয়ে আদা রসুন আমি পাটায় বেটে নিয়েছি, আর যা যা প্রয়োজন সব কিছু গুছিয়ে নিয়েছি। আর করল্লাটা কুচিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আগে চিকেনটা রান্না করব। যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেন নাই, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার এই ছোট চ্যানেলটি অনেকের কাছে পরিচিতি পেতে সাহায্য করবে। দেখা গেছে আপনারা যদি ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে মনে থাকেন না, তাই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি
একটা লাইক দিতে তো আর আপনাদের বেশি সময় প্রয়োজন হয় না বা কষ্ট হয় না, কিন্তু আমার অনেক উপকার হবে। তাই আমি ভিউয়ার্স আপু আন্টিদের কাছে লাইকটা একটু বেশি করে চেয়ে নিচ্ছি। এদিক দিয়ে তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ আজকে ছিল না কাঁচামরিচ, তাই আমি দিতে পারি নাই। ৩টা কাঁচামরিচ ছিল, সেটা আমি করলা ভাজিতে দিয়ে দেব। আর এখানে আমি গরম মশলা তেলের উপরে ভেজে নিয়েছি। আর ২ টেবিল চামচ আদা, ২ টেবিল চামচ রসুন দিয়েছি যেহেতু মাংসের পরিমাণটা বেশি। আর দিয়েছি ১.৫ টেবিল চামচ হলুদের গুঁড়া আর ১.৫ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। কাঁচামরিচটা যেহেতু ছিল না তাই আমি এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি। ১/২ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর দেব ১ টেবিল চামচ জিরার গুঁড়া। আর এদিক দিয়ে আমি ডালটা সকালে যে রান্না করেছি ওটা জ্বালায় নিয়েছি, দেখা গেছে নষ্ট হয়ে যাবে। এবার সবগুলো মশলা আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এর ভিতরে চিকেনগুলো দিয়ে দেব। এবার চিকেনগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, কিছুটা অফ ক্যামেরায় করেছি। এখন আমি এর ভিতরে ডালটা দিয়ে দিব, যেহেতু ডালটা একটু শক্ত তাই একসাথে দিয়ে কষালে ডালটা ভালো করে ফুটে যাবে। এবার এই ডালটা মাংসের সাথে ভালোভাবে কষিয়ে আমি এর ভিতরে আলুটা দিয়ে দেব। চাইলে আপনারা এমন করে রান্না করে খেতে পারেন, এই রান্নাটা কিন্তু ভীষণ মজা। আর আরেকটা টিপস হলো কলিজা কখনো মাংসের সাথে দিয়ে নেড়ে চেড়ে দেবেন না, এতে করে কলিজাটা গলে মাংসের কালারটা নষ্ট হয়ে যায়। যখন আপনারা ঝোল অ্যাড করবেন তখন ঝোলের পাশে দিয়ে কলিজাটা যখন দিয়ে দিবেন, এতে করে কলিজাটা খুব সুন্দর থাকবে আর মাংসের কালারটাও নষ্ট হবে না। আর লবণের যার লবণটা ছিল না তাই লবণটা একটু রিফিল করে নিচ্ছি। আজকে আমার ভয়েসটা দিতে খুবই কষ্ট হচ্ছে, তারপরে আপনারা একটু ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, লবণটা রিফিল করে নিয়েছি। এরপর আমি ওই চুলায় চিকেনটা বসিয়ে এই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে ভেজে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। মনে রাখবেন মানে পেঁয়াজটা বেশি ভাজবেন না যে তরকারি রান্না করেন, এতে করে পেঁয়াজের গুণগত মান নষ্ট হয়ে যায়, খাবারের টেস্টও নষ্ট হয়ে যায়। আর করলার আলু কুচিটা আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। এখন এগুলো একটু উল্টাই ঢাকনা দিয়ে ঢেকে দেব। বিদ্যুতের কী যে প্রবলেম, ঘন্টায় মনে হয় 10 বার বিদ্যুৎ চলে যায়, তাই ভিডিওটা অত সুন্দর করে আসতেছে না। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার মানে রিচার্জেবল লাইটটাও নষ্ট হয়ে গেছে, তাই এই অংশটা একটু অন্ধকার আসতেছে। সরকার পতনের পর থেকে বিদ্যুতের প্রবলেমটা দেখা দিয়েছে, তারপরও শান্তি যে স্বৈরাচারী সরকারটা পতন হয়েছে, গরমের ভিতরে থাকতেও ভালো লাগে। এই ধরনের সরকার পতন হওয়ার পরে যদি আরও বেশি গরম থাকে তারপরেও কোনো দুঃখ নাই। অনেক কথাই বললাম, তারপর ঢাকনা দিয়ে করল্লাটা এখন ঢেকে দেব, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। রান্নাটা অফ ক্যামেরায় সুন্দর করে টেবিলে গুছিয়ে গোসল করে একটু রেস্ট নিয়ে তারপর খাবার খেতে চলে আসলাম, কিন্তু যখন দুপুরের খাবারটা খেতে আসবো ঠিক তখনই বিদ্যুৎটা চলে গেছে। ওই যে বললাম ঘন্টায় মনে হয় যে 20 থেকে 30 বার বিদ্যুৎ যায়। এখন খাবারটা দিয়ে দেব। এই গরমের ভিতরে খাবারটা এখন খেয়ে নেব, কি করব, ছেলের 3:30টায় কোচিং, আর কত সময় লেট করব, তাই সবাই মিলে খেতে এখন বসে গিয়েছি। যারা আমার ভিডিওটিতে আজকে নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিওটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলের লাইফস্টাইল ব্লগগুলো দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর
পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ব্লগ আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ব্লগটি দেখতে চান তা পারলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। তারপর ছেলেকে বিদায় দিয়ে চলে আসলাম, একটু কফি খাবো। যেহেতু আজকের খাবারটা একটু লেট করে খেয়েছি তাই আর নাস্তা করার মতো তেমন একটা ইমেজ নাই। এদিক দিয়ে আমি একটু অল্প পরিমাণে দুধ জ্বালায় নিতেছি। আর এই কফির মিশ্রণের ভিতরে 2 টেবিল চামচ দুধ দিয়েছি। এখন মিশ্রণটা একটু নেড়ে চেড়ে ফিনিশিং করে নেব। যাই হোক, এখন মিশ্রণের ভিতরে আমি দুধটা দিয়ে দেব। আমার কাছে কফি খেতে কিন্তু এখন ভীষণ ভালো লাগে, আগে তেমন একটা আমার পছন্দ ছিল না। যাই হোক, কফিটা আমার বেডরুমে নিয়ে এসেছি, একটু আরাম আয়েশ করে খাবো। আর এদিক দিয়ে কিচেনের জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি ডাইনিং টেবিলে ট্যুর দেব, একটু একটু করে ডাইনিং টেবিলে সব কিছুই ইনশাল্লাহ আমি এনেছি। আর একটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে টিস্যু হোল্ডার। টিস্যু হোল্ডারটা আমি আজকে নিয়ে এসেছি। আমার ছেলের এক্সামটা শেষ হওয়ার সাথে সাথে আমি ডাইনিং ট্যুরটা ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির করব। সে পর্যন্ত সবাই ওয়েট করেন। কফি খেতেছি আর এদিক দিয়ে কী এনেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে টিস্যু হোল্ডার, অনেক দিনের কাঙ্ক্ষিত। আর একটা ট্রে নিয়ে এসেছি। এই ট্রেটা আমার ভীষণ পছন্দ। এই ট্রে ছাড়াও আমার বাসায় আরও 4 থেকে 5টা ট্রে আছে। এই ট্রেটা আমি আনিয়েছি ড্রেসিং টেবিলের উপরের অংশে যে 2টা বিস্কিটের জার রেখেছি ওগুলো রাখার জন্য। এই স্পুন হোল সরি এই টিস্যু হোল্ডারটা আমার অনেক পছন্দ। যেহেতু আমার ডাইনিং টেবিলের রানারটা আমি যখন ট্যুর দেব তখন দেখবেন রেড কালার আর গোল্ডেন কালার, তাই আমি টিস্যু হোল্ডারটাও রেড আর গোল্ডেন ভিতরে নিয়ে এসেছি। এটা 550 টাকা নিয়েছি, কিছু মনে করবেন না দামটা বলার জন্য। হয়তোবা আমার আপুরা দামাদামি করে নিয়ে আসতে পারবে আমার বলাতে। আর একটা ছোট দস্তার কড়াই এনেছি ডুবো তেলে চিকেন ফ্রাই ভাজার জন্য। আমার বাসার সবগুলো কড়াই অনেক বড়। যাই হোক, সব কিছু কেনাকাটাই দেখিয়ে দিলাম। নারীদের আমাদের কোনো কিছু কেনার শেষ হয় না, একটা কিনলে আরেকটা মনে পড়ে, আরেকটা সামনে এসে হাজির হয়। হাজব্যান্ডের উপর চাপাচাপি করি না, ওনাকে খুশি করে আমি সব কিছু আনি। যাই হোক, আজ আর নয়, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।